আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওগুলো দিতে লেট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে 9 তারিখের ভিডিও, মানে 9 তারিখ ছিল ইজানের বার্থডে, তো সেই দিনকারই এটা ভিডিও। তো চলো, আজকের দিনটা আমার কাছে অনেকই স্পেশাল। কেন কি আজকের দিনে ইজানকে আমি পেয়েছিলাম, মা হয়েছিলাম আজকের দিনে। তো সেই জন্য দিনটা তো স্পেশাল হবেই। প্রত্যেকটা মায়ের কাছেই এই দিনটা স্পেশালই হয়, তো আমার কাছেও সেই রকমই। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, এখন হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, সকালের বাসি কাজও হয়ে গেছে। তো আজকে নাস্তায় ভাবলাম যে সিমই রাখা আছে, তো সিমই বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে স্টার্ট করছি, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সেইভাবে কোনো কিছু মানে স্পেশাল যে করব সেরকম কোনো প্ল্যান নেই, তবে চলো তোমরা দেখতে থাকো। ওই ভেবেছি কেক আনবো আর বাড়িতে হচ্ছে বিরিয়ানি করব, ব্যাস এইসবই। তো রাতের মতো করব, দিনে করব যেমনি রান্নাবান্না হয় দিনে সেই সবই করব। আর এখন হচ্ছে যে এই যে সিমই বানাতে চলে আসলাম। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলেই ভিডিওটা ভালো লাগবে, বুঝতে পারবে। এখানে এই যে কিছু ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঈদের দিনে আনা হয়েছিল, তো কিছুটা রয়ে গেছিলো, সেইগুলো দিয়েই আজকে করলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সিমই কার কার ভালো লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো ইজানের শরীরটা ভালো ছিল না, বেশ কদিন ধরে ওকে নিয়ে খুব ভুগেছি, পায়খানা, বমি, জ্বর, মানে এক সপ্তাহ ধরে। এই জন্যই না ভিডিওগুলো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এবার দিতেই হবে ভিডিওগুলো, না হলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর কি বলো তো, যে সময়কার ভিডিও সেই সময় যদি না ছাড়ি, তারপরে কিন্তু যদি ছাড়ি দেখবে আর ভালো লাগে না ভয়েস ওভার দিতে না, আর যারা দেখবে তাদেরও কিন্তু দেখার ইচ্ছাটা শেষ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ সবজি বাজার বলা হয়েছিল, তো সবজিওয়ালা বাজার দিয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ মা সব গুছিয়ে রাখছে, আলু পেঁয়াজ সব বেশি বেশি করে তোলা হলো। আর এমনি এই যে সব শাক সবজি নেওয়া হয়েছে, পটল আছে, বেগুন আছে, আরও কী কী ছিল আমার বেশ মনে পড়ছে না, কেন কি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা। তো চলো এগুলো সব গুছিয়ে রাখি। আর এর মধ্যে থেকে আজকে রান্না করব দুপুরে সমস্ত কিছু সবজিই করব, কেন কি রাতে করব হচ্ছে বিরিয়ানি, সেই জন্যে দুপুরবেলাটাই আর সেরকম কিছু করলাম না। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে দুপুরের জন্য যেগুলো রান্না হবে। আর এইদিকে রাতের রান্নার জন্যও সমস্ত কিছু জোগাড় ওইদিকে আব্বু মা করে দিচ্ছে, যেমন কি আলু পেঁয়াজ এগুলো সব কেটে দিচ্ছে। আর বললামই বিরিয়ানি হবে, তো বিরিয়ানির সাথে বাড়িতেই বানাবো হচ্ছে ঘোল, তো সেগুলো হচ্ছে আব্বু করছে। আর মানে বাড়ির সবাই আছি, আর আমার দুটো ননদকে বলা হয়েছে, আর পাশেই হচ্ছে আমার মামা শ্বশুরদের বাড়ি, তো সেখানেও তাদেরকে বলা হয়েছে। তো সেই বুঝে রাতের জন্যে রান্নাবান্না করতে হবে, কেন কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কি বলো তো, তাই জন্যে দুপুরের রান্নাগুলো একটু জলদি করে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে রাতের রান্নাবান্না করব। আর ওইদিকে আব্বু মায়েরা সব রাতের জন্যে ওইদিকে রেডি করছে। আর এখানে দেখতেই পাচ্ছ ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে টমেটোর চাটনি, আলু ভাজা, আর যেটা হবে সেটা হচ্ছে পালং শাক আলু একটা ভাজি। তো এইসবই দুপুরে আজকে রান্না করেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত রান্না আমার এক এক করে দেখো হয়ে গেছে, শুধু চাটনিটা হলেই কিন্তু রান্না বান্না হয়ে যাবে দুপুরের মতো।
তো এবার খাওয়া দাওয়া করে নেব। আর কি কি রান্না করলাম তোমাদেরকে এখানে একবার দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে দেখো এখন চলে আসলাম হচ্ছে রাতের জন্য সমস্ত কিছু রান্নাবান্না করতে। একদমই বসার মতো টাইম পাইনি, বসলে হবে না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এসে গেছে, তো এগুলো সকালেই এসে গেছিলো। আর চিকেনটাও এখানে দেখতেই পাচ্ছ অনেকটা চিকেন আছে, তো ভাজতে বেশ অনেকটা টাইম লাগবে, সেই জন্যে তাড়াহুড়ো করে লেগে পড়লাম। এখন ঘড়িতে বাজছিল ওই 3:30 4টের মতো বাজছিল, তো এখন থেকে লেগেছি, কেন কি হতে হতে টাইম লাগবে অনেকটা। মানে অনেকগুলো জিনিস আছে, 3 কিলো চালের বিরিয়ানি হবে, তো সেই বুঝে চিকেন আলু অনেকটা আছে, তো এগুলোকে রেডি করতে টাইম লাগবে। আর এই যে দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি ভাজতেও চাপিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে হোক এগুলো। আর ওইদিকে আমার ঘোলটাও হয়ে গেছে, তো ওগুলোকে সমস্ত কিছু এখন ঠিকভাবে রাখ। তো বাড়িতে এইসব আয়োজন করা মানে অনেকটা চাপ হয়ে যায় নিজের উপরে, কি বলো তো, নিজে একা হাতে তো সম্ভব না। তো আব্বু মা দুজনেই সকাল থেকে আমার সাথে লেগে আছে, এতগুলো মানে রান্না বান্না আছে, তো সেই বুঝে ওনারাও সকাল থেকে আমার সাথে লেগেছিল, না হলে একা হাতে তো সম্ভবই হতো না। তো কাজের মধ্যে দেখো ভিডিও করতে পারলাম না, কাজের মধ্যে থাকলে না পুরো ভালোভাবে ভিডিও করা হয় না, তো ওইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, হয়ে একবারে দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আর এখানে হাজব্যান্ড কেক নিয়েও এসে গেছে, তো আমার ননদরা ওইদিকে এসে গেছে। তো চলো এবার কেক কাটবো। আর রান্না হয়ে বিরিয়ানি এখন দমে বসিয়ে রেখেছি, তো হতে হতে প্রায় আমাদের 8টা বেজে গেছিলো। আর এই যে দেখছো সবাই এসে গেছে, তো আমার মামা শ্বশুররা আসতে পারেনি, কেন কি ওনাদের একটা বিয়েবাড়ি ছিল, সেই জন্য ওনারা আসতে পারলো না। আর এই যে সব বাচ্চারা আছে, তো চলো এবার কেক কাটবো। চকলেট চকলেট মিক্স হয়ে থ্যাংক ইউ বলো। আই চলে বাবু। আরে ফুল হয়েছে রে, হয়তো তুই যদি ফুল দিবি সবাইকে খাওয়া তুই। তো দেখতেই পেলে কেক কাটা হয়ে গেছে, তো এবার হচ্ছে সবাইকে আমি কেটে কেকগুলো দেবো আর খাওয়া দাওয়া করার আছে। তো রাত প্রায় 9টা 9:30 বেজে গেছিলো এসব করতে করতে। আর বাড়িতে সবাই আমাদের থাকলে যে কী আনন্দ কী মজাটাই হয় সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা ইসানের জন্য দোয়া করবে, ও যেন একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ভালো মনের মানুষ হয়, এই দোয়াটাই ওর জন্য অনেক অনেক করে করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।
তো এখন এই যে দেখো সব খাওয়া দাওয়া করছে, তো অনেকটা রাত হয়ে গেছে, আমার ননদরা আবার সব বাড়ি যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে সব খাওয়া দাওয়া করে ওনারা বেরিয়ে গেল। তারপরে আমি সমস্ত কিছু গোছগাছ করে ধোয়া মাজা করতে করতে প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।